বাড়িতে কেউ আছেন? কে? আরে 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 কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? আসেন আসেন স্যার, ভিতরে আসেন। এই দেখো কারা এসছে, দেখো। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। তিনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। আপনারা তো ব্যস্ত হবেন না, যেটা বলার জন্য এসেছি। সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। তাহলে তো ভালোই হলো, একটা ভালো দিন দেখে এই 4 হাত এক করে দেওয়া হোক। কি বলো বেয়াই মশাই? না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই। আমি ওকে বিয়ে করবো না বলেছি, ব্যাস, আমি ওকে বিয়ে করবো না। তুই আর জেদ করিস না মা, আজ নাই হোক কাল পরের বাড়ি যেতেই হবে। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এ বিয়েতে রাজি হয়ে যা। মা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক, আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও না, আমি কি জানতে পারি? বিশেষ করো, আমি তোমার আব্বুকে অপমান করতে চাইনি। অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সে অনেক কাহিনী। আজ থেকে 3 বছর আগে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকে দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে